আজকে ইস্টবেঙ্গল ক্লাবের স্পোর্টস ডেতে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সমস্ত কার্যকরী সমিতির সকলে, গুণীজনেরা রয়েছেন, অনেক প্রণম্য লোকেরা রয়েছেন এবং ইস্টবেঙ্গল পরিবারের সকল। আমি শীর্ষেন্দুদার কথা শুনছিলাম, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ, তার কথা আমি শুনছিলাম আর ভাবছিলাম যে একটা প্রতিষ্ঠান কি করে তিল তিল করে মহিরুহে পরিণত হয়। যে মানুষটির আজকে জন্মদিন, 85তম জন্মদিন আমরা পালন করছি, অনেকে দীপক দাস বলেন, ময়দানে যিনি পল্টু দাস নামে পরিচিত, আমার কাছে তিনি একজন দক্ষ সংগঠক। উনি যদি ইস্টবেঙ্গল ক্লাবে নাও থাকতেন, অন্য কোনো প্রতিষ্ঠানে থাকতেন, আমার মনে হয় সেই প্রতিষ্ঠানও একটা মহিরুহে পরিণত হতো শুধুমাত্র তার সাংগঠনিক ক্ষমতার জন্য। সামনে সমুদ্র আর পিছনে ভূখণ্ড। বলছিলেন যে সময় বয়ে যায়, কিন্তু সত্যি একজন দূরদর্শী মানুষ যদি হন, তিনি কিন্তু তার উত্তরসূরি ইস্টবেঙ্গল ক্লাবে তৈরি করে দিয়ে গেছেন। হয়তো তিনি কোনো পদ অলঙ্কিত করেন না, সবসময় পেছন থেকেই ক্লাবকে সাহায্য করেন, কিন্তু আমার মনে হয় যে পল্টু দাসের প্রতিচ্ছবিটা যদি কারুর মধ্যে প্রকাশিত হয়, তার উত্তরসূরি দেবব্রত সরকার মানে আমাদের নিতুদা একজন যোগ্য উত্তরসূরিকেই ইস্টবেঙ্গল ক্লাবকে রেখে গেছেন। কিন্তু আমি শুধু এইটুকুই বলবো যে পল্টুদার জন্মদিন পালন করছি, তার সময়কালে যে ইস্টবেঙ্গলের যে রেকর্ড, যে জয়, সর্বক্ষেত্রে যে জয়, সবাইকে যে হারাবার যে মনোভাব, হয়তো আমরা কিছুটা হারিয়ে ফেলেছি। নতুন সচিব হয়েছেন, সভাপতি হয়েছেন, আমার মনে হয় যে আজকের দিনে তো অনেক অনুষ্ঠান হবে, কিন্তু আজকে আমাদের শপথও নিতে হবে যে পল্টুদাকে সামনে রেখেই আবার সেই স্বমহিমায় স্বগৌরবে ইস্টবেঙ্গলকে ফিরে আসতে হবে। তাহলেই আমরা মনে করব যে পল্টুদা চিরকাল ইস্টবেঙ্গল ক্লাবে ছিলেন, আছেন এবং চিরকাল থাকবেন। ইস্টবেঙ্গল ক্লাব আর পল্টু দাস পরিপূরক হয়ে থাকবেন। আসুন আমরা শপথ গ্রহণ করি যাতে এবার অন্তত সব ম্যাচে যাতে ইস্টবেঙ্গল জিততে পারে এবং সব কটা ট্রফি যাতে আবার, একটা সময় তো ইস্টবেঙ্গল ক্লাবকে মনে হচ্ছিল কোনো একটা জায়গা ভাড়া নিতে হবে এত ট্রফির জন্য। মাঝখানে একটু খরা চলছে, কিন্তু আমার বিশ্বাস অন্ধকারের পর আলো হয়, রাতের পর দিন আসবেই। আগামী দিনটা ইস্টবেঙ্গল ক্লাবের। আসুন সবাই মিলে ইস্টবেঙ্গলের পাশে দাঁড়িয়ে, অনেক কষ্ট ইস্টবেঙ্গল ক্লাব করেছেন, অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে। আমি সেই ক্লাব তৈরির লড়াই বলছি না, সংগ্রাম বলছি না, সম্প্রতিকালে যে লড়াইয়ের মধ্যে দিয়ে তারা এসছেন, তারপরেও যে তারা দাঁতে দাঁত চেপে আজকে ক্লাবকে নিজের জায়গায় অটুট রেখেছেন, আমি সমস্ত কর্মকর্তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস ইস্টবেঙ্গল আবার স্বমহিমায় ফিরে আসবে। জয় ইস্টবেঙ্গল! এটা করলে 18 তারিখ হারানো যাবে না। জয় ইস্টবেঙ্গল! জয় ইস্টবেঙ্গল!